আজকে দেখুন এখানে 4 পিস রূপচাঁদ মাছ নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর, একদম একদম টাটকা মাছটা। 4 পিস আছে এখানে। আর আজকে লাগবে মশলায় জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর আছে রসুন গোটা, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে রাখা, আর কুমড়ো পাতা নিয়েছি। একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পাতাগুলো একদম গোটা গোটা রেখে দিয়েছি। কুমড়ো পাতায় ভাপা করবো মাছটা আজকে, রূপচাঁদ মাছ। তার জন্য প্রথমে মশলাটা মাখিয়ে নিতে হবে। প্রথম পরিমাণ মতো লবণ লাগবে, উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি মাছের উপর দিয়ে। আর একটু লবণ লাগবে, আছে এইটুকু লবণ দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য লাগবে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে। 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু লাগবে আধা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর বাটা মশলার ভিতরে আছে জিরে বাটা, রসুন বাটা, আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 3টা একসঙ্গে দিয়ে দেব। রসুনটাও দিয়ে দিচ্ছি, আর এখানে আছে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। প্রথমে একটু মাখিয়ে নেব, তারপরে তেল দেব। তাহলে মাছটার গায়ে মশলাটা ভালো লাগবে। আর তেল দিয়ে মাখালে ভালো লাগবে না, তেল তেল হয়ে যাবে। মাছটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাছের ভিতরে পড়ে যাবে সর্ষের তেল। মাছ ভাপায় কাঁচা সর্ষের তেল না দিলে ভালো লাগবে না খেতে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ঝাঁঝালোটা আসবে না। এবার সর্ষের তেল পড়ে গিয়েছে মাছে, আমি এবার সুন্দর করে মাখতে থাকবো। ভাপা তো ভালো করে না মাখালে খেতে ভালো আসবে না। অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। একদম কি খুশবু এসছে। দেখুন একদম সুন্দর করে মাছটা মাখিয়ে নিয়েছি। আজকে আমি এটাতে রান্না করব। দেখুন চালটা আমি একদম ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। চালের ভিতরে মাছটা ভাপাবো। গ্যাসে চালটা বসিয়ে দিয়েছি, এবার ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। প্রথমে দেখুন অ্যালুমিনিয়ামের পেপার নিয়ে নিয়েছি, এই পেপারের ভিতরে করে এখন ভাপাবো। এবার পরিমাণ মতো কেটে নেব। ছোট ছোট কুমড়ো পাতা তো, তার জন্য অ্যালুমিনিয়াম পেপার নিয়ে নিয়েছি। ছাদে লাগানো কুমড়ো পাতা। এইভাবে করে কুমড়ো পাতাগুলো বিছিয়ে দেব, এইভাবে সাজিয়ে দেব, তাহলে পুরো মাছটা আসবে। যে মশলার
কুমড়ো পাতার উপরে মাছটা দিয়ে দেবো। অ্যালুমিনিয়ামের পেপারটা দিয়েছি, এর মশলাগুলো ভাতের ভিতরে পড়বে না, তার জন্য। দেখুন আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এবার আমি মাছটা এই কুমড়ো পাতার উপরে বসিয়ে দেবো সুন্দর করে। এবার যে এখানে যে মশলাটা আছে, এই রসুনটা মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। আর যেখানে কাঁচা লঙ্কা আছে 3টা, এই লঙ্কা 3টা মশলা দিয়ে মাখিয়ে দেব। কাঁচা লঙ্কার একটা খুশবু আসবে সেদ্ধতে, মাছ ভাপায়। এবার দেখুন লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার উপর দিয়ে এই মশলাগুলো দিয়ে দেব। এবার সর্ষের তেলের ঝাঁঝের জন্য অল্প পরিমাণ উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দেব। অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি, ঝাঁঝটা থাকবে, যেহেতু সব কাঁচা মশলা, কাঁচা মাছ। এবার উপর দিয়ে কুমড়ো পাতা দিয়ে দেবো আবার। দেখুন সুন্দরভাবে উপর দিয়ে কুমড়ো পাতা দিয়ে দিচ্ছি। এবার অ্যালুমিনিয়ামের পেপারটা লক করে দেব। এবার এই মাছের ইটা এখন বসিয়ে দেব। এবার ঢেকে দিচ্ছি। এবার ভাতও হয়ে যাবে আর মাছটাও হয়ে যাবে একসঙ্গে। এবার দেখে নিচ্ছি কতটা হয়েছে, ঢাকনটা খুলে। দেখুন কি সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। একটু মশলাগুলো বেরায়নি, সুন্দরভাবে ফুটে যাবে। আবার ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকন খোলা যাবে না, তাহলে মাছটা সেদ্ধ হবে না ভালো। এবার দেখে নিচ্ছি, ঢাকনটা খুলে দেখি কেমন হয়েছে। দেখুন শুধু ভাতের মাঠটা একদম শুকিয়ে গিয়েছে, আর একটু মশলা বেরোয়নি। কত সুন্দর হয়েছে। এবার ঢাকন দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর ঢাকনটা খুলে নিচ্ছি, দেখি কেমন হয়েছে। এবার
এবার মাছ ভাপাটা উঠিয়ে নেব। একটু মশলাও ভাতে লেগে নেই। খুলে নিচ্ছি, দেখি কেমন হয়েছে। এই দেখুন সেই মাছ ভাপাটা, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে।